বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কর নীতির ধারাবাহিকতা চান মার্কিন ব্যবসায়ীরা। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, শেয়ারবাজার স্থিতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে অর্থনীতি আরও স্থিতিশীল হবে। সোমবার বিকেলে বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। অংশ নেন বোয়িং, এক্সিলারেট, অ্যামাজন, মেটা, ভিসা কার্ড সহ বড় বড় কোম্পানির প্রতিনিধি। বৈঠকে বিমান বিক্রির প্রস্তাব পর্যালোচনার অনুরোধ জানায় বোয়িং। বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস নির্মাণে আগ্রহ দেখায় অ্যামাজন। মেট্রো রেল, সড়কের টোল সহ বিভিন্ন খাতে কার্ডভিত্তিক লেনদেনে বিনিয়োগ বাড়ানোর কথা জানান মার্কিনিরা। এছাড়া মুনাফা প্রত্যাবাসন সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। দুটো যে আমাদের সমস্যাটা হচ্ছে, একটা টাকা ডিভ্যালুয়েশনটা হয়ে গেছে, আর একটা আপনার অনেক জায়গা পেমেন্ট ডিলে হয়েছে, ডলারের কারণে পেমেন্ট ডিলে হয়েছে। তো সেগুলি সম্বন্ধে আমি বলেছি কি ইনশাল্লাহ ওটা ঠিক হয়ে যাবে। সালমান এফ রহমান বলেন, ব্যাংক খাতের সংস্কারে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। শেয়ার বাজারের দুর্বলতা দূর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সুদহার ও ডলারের দর বৃদ্ধির ফলে অর্থনীতি স্থিতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি। ফান্ডামেন্টালস ভালো, দাম কমেছে, যেহেতু কোনো ইনস্টিটিউশনাল আপনার ইনস্টিটিউশনগুলি নাই যারা গিয়ে এখন মার্কেটে সাপোর্ট দেয়, তো রিটেল ইনভেস্টাররা তখন প্যানিক করে, তো ওটার জন্য আরও কমে। তো এটা নিয়ে এখন আমরা বলেছি যে কিভাবে পুঁজিবাজারে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সটাকে আমরা নিয়ে আসতে পারি, আরও বাড়াইতে পারি, সেটা নিয়েও কাজ হচ্ছে। শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিতে বন্ড বাজার শক্তিশালী করা হচ্ছে বলেও জানান সালমান এফ রহমান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।